সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানে পঞ্চম অধ্যায় আলোক চ্যাপ্টার উপর যে গাণিতিক প্রশ্ন উত্তর আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো মাধ্যমিকে যেসব প্রশ্নগুলো আছে, গাণিতিক প্রশ্নগুলো আছে, যে ধরনের প্রশ্নগুলো আছে সেই সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব এবং সমস্যার সমাধান করব। আজকে প্রথম গাণিতিক সমস্যাটি হলো 1 নাম্বার, কোনো উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, এর বক্রতা ব্যাসার্ধ নির্ণয় করো। তো এটার ক্ষেত্রে সমস্যা সমাধান করতে গেলে যে সূত্রটা প্রয়োজন হবে, অর্থাৎ আমরা জানি কি বক্রতা ব্যাসার্ধ r = 2f, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ ইকুয়াল টু ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ, অর্থাৎ ফোকাস দৈর্ঘ্যের সঙ্গে 2 গুণ করলে বক্রতা ব্যাসার্ধ পাবো। তাহলে r = কি হবে, 2 গণিত 20 সেন্টিমিটার, অর্থাৎ 40 সেন্টিমিটার। খুবই সহজ। দ্বিতীয় গাণিতিক প্রশ্নটি হলো, একটি নির্দিষ্ট মাধ্যমে আলোর আপতন কোণ 30 ডিগ্রি ও প্রতিসরণ কোণ 45 ডিগ্রি হলে মাধ্যমটির প্রতিসরাঙ্ক কত? তাহলে মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ ইকুয়াল টু আমরা কি জানি, sin 30 ডিগ্রি বাই sin 45 ডিগ্রি। কারণ কি, মাধ্যমের প্রতিসরাঙ্ক কি, আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত, অর্থাৎ মিউ ইকুয়াল টু sin 30 ডিগ্রি বাই sin 45 ডিগ্রি। কত হবে? আমরা জানি sin 30 ডিগ্রি মান হাফ, আর sin 45 ডিগ্রি মান 1/√2। অর্থাৎ কত হবে, হাফ ইন্টু √2/1, 1/√2, অর্থাৎ মাধ্যমটির প্রতিসরাঙ্ক হবে 1/√2। তৃতীয় গাণিতিক প্রশ্নটি হলো, গোলীয় দর্পণের সাহায্যে একটি মোমবাতির শিখার 4 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব শিখা থেকে 9 সেমি দূরে পর্দায় সৃষ্টি হয়, তাহলে বস্তুর ও প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো। এক্ষেত্রে আমাদের যেটা ভাবতে হবে, ছবিটার সম্বন্ধে ভাবতে হবে। আমরা যদি চিত্র অঙ্কন করি, এটা গোলীয় দর্পণ, এটা ফোকাস দূরত্ব, এটা বক্রতা কেন্দ্র। তাহলে এর যেটা হয়,
এখানে চিত্র থেকে দেখতে পাচ্ছি যে শিখা, এটা মোমবাতি শিখা থেকে পর্দার দূরত্ব 9 সেন্টিমিটার, কিন্তু দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্বটাই হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, অর্থাৎ পর্দার দূরত্ব। দর্পণ থেকে পর্দার দূরত্বটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, আর দর্পণ থেকে এখানে মোমবাতি যেটা আছে সেখানে দূরত্ব হচ্ছে বস্তুর দূরত্ব। তাহলে এখানে যদি প্রতিবিম্ব দূরত্ব ভি ধরা হয়, বস্তুর দূরত্ব ইউ, তাহলে এখানে দেখতে পাচ্ছি ভি মাইনাস ইউ ইকুয়াল টু 9 সেন্টিমিটার। এখন যেহেতু বলা হচ্ছে প্রতিবিম্বর সাইজটা বস্তু সাইজ থেকে 4 গুণ, কারণ কি বিবর্ধন এম ইকুয়াল টু কি আমরা জানি ভি বাই ইউ, বা 4 ইকুয়াল টু ভি বাই ইউ। তাহলে ভি ইকুয়াল টু 4 ইউ, অর্থাৎ প্রতিবিম্ব বস্তু অপেক্ষা 4 গুণ বেশি বড়। তাহলে আমরা কি পাচ্ছি, ভি মাইনাস ইউ ইকুয়াল টু 9, এখানে 4 ইউ মাইনাস ইউ ইকুয়াল টু 9, অর্থাৎ 3 ইউ ইকুয়াল টু 9, অর্থাৎ ইউ ইকুয়াল টু 3, অর্থাৎ 3 অর্থাৎ এখানে বস্তুর দূরত্ব 3 সেন্টিমিটার। তাহলে প্রতিবিম্ব দূরত্ব কি হবে, ভি ইকুয়াল টু কি ছিল 4 ইউ, অর্থাৎ 4 ইন্টু 3, অর্থাৎ 12 সেন্টিমিটার। অর্থাৎ বস্তুর দূরত্ব 3 সেন্টিমিটার, প্রতিবিম্ব দূরত্ব 12 সেন্টিমিটার। চতুর্থ গাণিতিক সমস্যাটি হলো, বায়ু থেকে কাঁচে আপতন কোণ 45 ডিগ্রিতে আপতিত হয়ে 20 ডিগ্রি প্রতিসরণ কোণ সৃষ্টি করে, রশ্মিটির চ্যুতি কত? তাহলে এখানে কি হচ্ছে, বায়ু থেকে কাঁচে তাহলে চ্যুতি কোণ কত হবে? এইটুকুই হচ্ছে চ্যুতি কোণ, অর্থাৎ ডেল্টা ইকুয়াল টু কি হবে, আপতন কোণ। আমরা যদি এটাকে কি ধরি আই, এটাকে আর, আই মাইনাস আর, এখানে আই কত 45 ডিগ্রি, আর কত 20 ডিগ্রি, তাহলে 25 ডিগ্রি, 25 ডিগ্রি চ্যুতি কোণ হচ্ছে 25 ডিগ্রি। প্রবলেমটি হলো, কাঁচে পরম প্রতিসরাঙ্ক 1.5 হলে কাঁচের আলোর বেগ কত? তো আমরা কি জানি, আমরা জানি পরম প্রতিসরাঙ্ক মিউ ইকুয়াল টু কি, শূন্যে আলোর বেগ আর এখানে যেহেতু কাঁচ আছে, কাঁচে আলোর বেগ, তাহলে মিউ 1.5 দেওয়া আছে, শূন্যে আলোর বেগ আমরা জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা আমরা জানি, বাই কাঁচে আলোর বেগ। তাহলে কি হবে, কাঁচে আলোর বেগ
সমান কি হবে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড বাই 1.5, অর্থাৎ 2 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড কাঁচে আলোর বেগ। 6 নম্বর গাণিতিক সমস্যাটি হলো বায়ুতে আলোর বেগ 3 ইন্টু 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড এবং হীরকের মধ্যে আলোর বেগ 1.25 ইন্টু 10 সেন্টিমিটার পার সেকেন্ড হলে হীরকের প্রতিসংখ্য কত? তো আমরা আগে জেনেছি প্রতিসংখ্য সমান কি বায়ুতে আলোর বেগ বা হীরকের মধ্যে আলোর বেগ। এটা হবে বায়ুতে আলোর বেগ বাই হীরকের মধ্যে আলোর বেগ। এটা হচ্ছে হীরকের প্রতিসরাঙ্ক। তো এখানে কি হবে তাহলে 2.4, এটা হবে 2. এটা হীরকের প্রতিসংখ্য 2.4।